ভাই কি অবস্থা? ভাই, বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত দেখতে সুন্দর সাংবাদিক খালেদ মহিউদ্দিনের কথা ভাবতেছি। কেন, কি করছে? এই যে এখন টকশোগুলা তার কেমন কেমন জানি লাগতেছে। ওইটা কি খেয়াল করছেন যে নাসিরকে যে মাতবর বলছে, ওই টকশোটা কি দেখছেন আপনি? হ্যাঁ দেখছিলাম, আমরা দেখছিলাম এটা। দেখছি পুরো। ভাই আমার কাছে অবাক লাগছে, একটা অতিথিকে ডেকে এনে এভাবে কি মাতবর বলা যায়? কেমন আচ্ছা, কিছুটা ময়ূখের মতো না তার কথাবার্তাগুলো? বাংলাদেশি ময়ূখ। বাংলাদেশি ময়ূখ। আমি ওই দিন চায়ের দোকানে গেছি, উঠাই দিছি আর কি, চা খাইতে গিয়ে গেছি। আর এখন চাওয়ালা কইতেছে আমগোদের সহ তো ময়ূখ একটা আছে। আমি কই এটা কি? কই যে কথা কয় ম্যাজিস্ট্রেট, সে খুব প্রচার করে ম্যাজিস্ট্রেট আছিল। আমি কই খালেদ মহিউদ্দিনের কথা বলতেছেন? হ, সালমান এফ রহমানের কামলা। আচ্ছা। আমি কই ভাই, মানুষ কত সচেতন, আমরা নিজেদেরকে সচেতন ভাবি, মানুষ কিন্তু হিউজ সচেতন, সব বুঝে। কয় ওই শালা নাকি ম্যাজিস্ট্রেট ছিল, এভাবে বলতেছে। তাইলে ম্যাজিস্ট্রেট হিসাবে সে যতগুলা বিচার করছে, জামিন দিছে, এগুলা তদন্ত হওয়া উচিত। কই গেছে খেয়াল করছেন? সে যদি ম্যাজিস্ট্রেট হইতো তাহলে সে বহুত অন্যায় করতো, বহুত ঘুষ খাইতো। কারণ তার এখানে বৈশা লাভ নাই, সে অতিথিদেরকে যেভাবে আক্রমণ করে অভদ্রভাবে। মানে এটা 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 কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার এইসব চরিত্র দেখা যাচ্ছে। তার আগে কিন্তু এরকম চরিত্র দেখিনি আমরা। তার আগে তো আইন তো হের, যারা হের কথা পছন্দ করে হেদেরকে আনতো, এরা তো পাল্টি দেয়। এখন ছাত্র আন্দোলনের যারা নেতা বা হাসনাত সার্জিস, দেখেন নাসির কিন্তু একজন জাতীয় নেতা এখন এক হিসাবে, গণ এই নাগরিক কমিটির সে সভাপতি। এমন একটা ছেলেরে আইনা, সেও তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আন্দোলনের অগ্রভাগের লোক, অন্যতম সিনিয়র সমন্বয়ক, তারাই বলতেছে আপনি মাতব্বর। আরেকটা ঘটনা আপনি খেয়াল করছেন কিনা, হাসনাত্রে আনলো যে পরশু, হাসনাত্রে বলতেছে আপনারা মাস্তানি করতেছেন। এগুলো ল্যাঙ্গুয়েজ হইল? কারণ মানে ওই ম্যাজিস্ট্রেটের সামনে বাংলাদেশের আসামিরা যেভাবে বই মারে, ধমক দেয় বিশ্রীভাবে, সে এই স্টাইল ব্যবহার করতেছে। খেয়াল করছেন? হাসনাত্রে বলতেছে আপনারা কি মাস্তানি করেন? তখন হাসনাত কিন্তু চমৎকার একটা জবাব দিছে, বলছে যে আমরা মাস্তানও না, আমরা সুশীল না, আমরা স্বাভাবিক থাকতে চাই। এরপরে বলছে যে এই যে আপনারা যে এই জেলায় যান, ওই জেলায় যান, মিছিল করেন, মিটিং করেন, আপনারা টাকা পান কই? দেখেন, সে কোনোদিন সালমান এফ রহমান এই প্রশ্ন করছে? এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন দিছে, এই প্রশ্ন করে না। তাই হাসনাতের করছে, ঠিক আছে। হাসনাত বলছে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেন পারলে, ঠিক না, যে আমরা জনগণের দাম থেকে আমরা এটা করি, ওই যে ডোনেশন দেয় না মানুষ। এখন আপনারা আমি সালাউদ্দিন ভাই একটা কথা বলি, দেখেন এই যে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে কতদিন? 36 দিন না? 36 দিনে কি খরচ হয়নি? অনেক খরচ হয়েছে, কিন্তু টাকাগুলো আসতে কোথা থেকে? সবাই স্বেচ্ছায় দাম, সবাই স্বেচ্ছায় দিছে। এই যে আপনি যে এই যে ছাত্রটাকে নিজের পিছে করে রিস্ক নিয়ে আর্মি পুলিশের সামনে থেকে হাসপাতাল নিয়ে গেছেন, আপনি কারোর কাছে ক্যান্ডিড চাইছেন? এখানে নিলে 500 টাকা যাইতো তাৎক্ষণিক। আপনি কি বলছেন ভাই আমি গেছি? আমি কোনোদিন আপনার মুখে শুনি না অন্তত। এই যে আমরা রিস্ক নিয়ে সেখানে গেলাম, বা আপনার গণভবনের দিকে যাচ্ছিলাম 5ই আগস্টে বা 36 জুলাই, যেটা বলতেছি, আমাদের কেউ জানে না। এটা কি খরচ না? যার খরচ শেষে দিছে, যাদের বেশি আছে সে অনেকের খরচ দিছে। সে মানুষের নিষ্পাপ খরচকে প্রশ্নবিদ্ধ করতেছে। খেয়াল করছেন? খালেদ মহিউদ্দিন দেখবেন, খালেদ মহিউদ্দিনটা একবার স্টুপিড বলছে না, কে জানি, তার বস। দেখেন সেখানে তখন সে কি খুশি, হাসে। মানে সালমান এফ রহমান তারে স্টুপিড বলছে, মনে হয় সে দৈন্য হয়ে গেছে, তাই এরকম মনে হয়েছে না? মনে হয় সে দৈন্য, খুব তাকে খুব ভালো কথা বলছে। অথচ একটা তার ছেলের বয়সী, হাসনাত তো তার ছেলের বয়সী, তারা বলে মাস্তান। ওই নাসির ছেলের বয়সী বলতেছে মাতব্বর। মানে তার উত্তর আনসার গুলা তার যদি পছন্দ না হয়, মনোপুত না হয়, সে তেড়ে যায়, রেগে যায়। মানে একদম ছাত্রলীগ স্টাইল তার আচার আচরণ। এটা আমার কাছে হতভম্ব লাগে। ও দোকানদারের কথা বলি, আপনার মজার কথা বলি নাই। তখন আমি বললাম তাহলে আমরা 2টা ময়ূক পাইলাম। কয় আমাদের দেশে একটা ময়ূক আছে। তখন আমি কইলাম তাহলে তো আমরা 2টা ময়ূক পাইলাম, তাহলে কোন ময়ূক ভালো? আমি কইলাম যে আঙ্গ ময়ূক তো শিক্ষিত ম্যাজিস্ট্রেট ছিল, সে একটা গালি দিয়ে কয় কচুর ম্যাজিস্ট্রেট আছিল, এই ময়ূকের চাইতে ওই ময়ূক ভালো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি কেন ভাই, এটা কেন বললেন? আমাদের ময়ূক তো ভদ্রলোক। আরে ভাই, ওই ময়ূক মিশা কথা হোক আর যাই হোক তার দেশের পক্ষে বলে। আপনি পয়েন্টটা বুঝতেন? আমার মাথায় এটা আসে নাই।
যে ওই ময়ূক ভালো খালেদ মহিউদ্দিনের চাইতে, এই মানে লোকাল ময়ূকের চাইতে ওই ময়ূক ভালো, কারণ সে তার দেশের পক্ষের বলে, আর এই ময়ূক ওই ময়ূকের লগে তাল মিলায়, সফট করে নরম করে তাল মিলায়। আমি তো স্টুডেন্ট, মানে মানুষের কনসাসনেসের লেভেল, সে হয়তো ভাবছে তার এগুলা কেউ বুঝে না, মাইন্ড পেস, বুদ্ধির মাইন্ড পেস, কথা বলছেন। আসলে একটা দোকানদার, কোন দোকানদার আমি বলি, ওই যে আমরা আচার খাইছিলাম না মনে সাংবাদিক কোনায়, এই লোক এখানে এই পয়েন্ট ধরে পালাইছে। সে ধরেন 12টা পর্যন্ত দোকান করে, ঘুমাই কখন, সেও এগুলা দেখে। তার মানে মানুষকে এখন আপনি ফালাই দিবেন, ফেলে দিবেন এমন করি না। হাসনাতের আরেকটা প্রশ্ন করছে, মানে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করতেছে যে আমি একটা কথা বললাম, আপনি একটা কথা বললেন, তাহলে কোনটা সঠিক? আমি তো আমারটা সঠিক করবো, আপনি আপনারটা সঠিক করবেন। হাসনাত সরকার মারছে, কয় আপনার কথাও সঠিক না, কারো কথা সঠিক বলার দরকার নেই, ন্যায্যতার ভিত্তিতে যেটা ন্যায় সেটাই হবে। মানে এমন সরকার মারছে তখন তার চেহারাটা কিন্তু কালো হয়ে গেছে। ঠিক আছে, হাসনাত মানে আমার কাছে এত ভালো লাগছে, হাসনাতরা আমি পছন্দ করি এটা বলতেছি না, ওই পয়েন্টে তার কথাগুলো খুব। এরপরে বলছে আপনাকে গাড়ি কে দেয়? আরে ভাই 36 দিন আন্দোলন করছে, সেখানে আপনি হিসাব করলে দেখবেন কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এগুলো আমি 1 টাকা, ও 5 টাকা, যে পারছে 5 লাখ টাকা। আমি দেখছি যে মায়েরা পিঠা বানায় নিয়ে আসে, সবাইকে খাওয়াইতেছে, পানি নিয়ে আসতেছে, সবাইকে খাওয়াইতেছে, অনেক লোক গাড়ি ভর্তি করে জুস নিয়ে আসছে, মানুষকে খাওয়াইতেছে। এটা হইলো, এটাই আন্দোলনের প্রতি সমর্থন। সবাই কি শুধু পাথর মারবে? সমর্থনটা কি? যার সামর্থ্য আছে খাবার দিবে, যে মিছিলের শক্তি আছে সে মিছিল করবে, তারপরে যে অর্থ আছে সে অর্থ দিবে, যার গাড়ি আছে সে গাড়ি দিবে, যার হাসপাতাল আছে সে চিকিৎসা দিবে। এটাই তো সমর্থন। মানে এইভাবে তো সব এক হয়ে গিয়েছে। তখন আমি দেখলাম যে হাসনাতের লগে আর খালেদ মহিউদ্দিন পেরে উঠছে না। এখন আমারও প্রশ্ন জাগে, খালেদ মহিউদ্দিন যেই অল্প কয়েকদিন সে ম্যাজিস্ট্রেট ছিল, ওই সময় সে অনেকগুলো মামলা কিন্তু দেখছে, অনেকগুলো সে জামিন দিছে, জামিনের পরামর্শ দিছে, এগুলো আবার তদন্ত হওয়া উচিত। সে করাপশন করছে, সে ঘুষ খাইছে। কারণ কি? স্বার্থ নাই এমন একটা বিষয়ে যে নাকি এরকম উৎপাত করতে পারে, মানে আগ্রাসী হয়ে যায়, উত্তর পছন্দ না হলে সে খেপে যায়, একজনকে মাতব্বর বলে, তারপরে ফাজিল বলে, মাস্তান বলে। আমার তো মনে হয় যদি ক্যামেরার সামনে না হইতো, অতিথিদেরকে কথা পছন্দ না হইলে সে মারত। এখন ক্যামেরার সামনে বলে সে করতেছে। আমার কাছে, আপনি বিশ্বাস করবেন না, আমার এত পছন্দ ছিল খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনের জন্ম, আমার ফেসবুকের ফ্রেন্ড ছিল, খালেদ মহিউদ্দিনের জন্মদিনে আমি পয়েম লিখছি, রাইমস লিখছি, লিখে আমি তারা পাঠাইছি, থ্যাংক ইউ। আমি আপনাদের দেখাবো একদিন, আমার ইনবক্সে আছে, থ্যাংক ইউ সো মাচ বলছে। যাই আমারও ভালো লাগছে, আমার খুব প্রিয় ছিল, খুবই প্রিয় ছিল। আমার মনে হয়েছে এক সময় আমি যদি সাংবাদিকতা শিখতে পারতাম তার কাছে, তা আমি অন্য পেশা ছেড়ে সাংবাদিকতায় চলে আসতাম, এত প্রিয় ছিল। আর সেই লোকের যখন আমি দেখি এত নৈতিক অধপতন, হ্যাঁ, সে আমাদের মাস্টার মাইন্ডের নাম কি জানো? আবদুল্লাহ, মাহফুজ আবদুল্লাহকে সে প্রশ্ন করে, আপনারা কি সব হিন্দুকে ভারতে পাঠিয়ে দিবেন? এটা কোনো কথা? আপনি কোনোদিন একটা হিন্দুর গাইল দিয়েছেন আমাদের দেশে? আপনার সামনে দেখছেন কোনো হিন্দুরে হিন্দুকে মারতেছে? আমিও দেখি নাই কোনোদিন, আমি কোনোদিন দেখি নাই যে কোনো হিন্দুকে। এখনো হিন্দু মাথা উঁচু করে চলে। আমাদের দেশে হিন্দু হইলে 9%, চাকরিতে আছে 33%। এটা তো সার্ভে পরিষ্কার। তাহলে হিন্দুদেরকে আমরা রাইট দিচ্ছি না? হিন্দুরা বীরের মতো চলতেছে আমাদের দেশে নিরাপত্তার সাথে। আমরা আমাদের বন্ধুদের সাথে কিভাবে চলি আমরা তো জানি। একটা হিন্দুকে আমরা কত আমার আন্তরিকতা, আমরা তাদের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে, আর এরা উপরে বাংলাদেশ আমাদের উপরে ব্লেম দেয়, মিথ্যা ব্লেম। তাহলে আপনি খালেদ মহিউদ্দিনের নৈতিকতার ব্যাপারে বলেন তো আপনি দুইটা কথা। চোখে পড়ে না তো না, মানে সে কাজগুলো করতেছে এখন আগের চাইতে ব্যতিক্রম নয়, পুরোটাই ডিফারেন্ট, ঘুরে গেছে না অনেক, পুরোটাই ডিফারেন্ট। আমার কাছে মনে হয় আমগো দেশের না সে। এই কারণে খালেদ মহিউদ্দিন, আপনাদের মতামত জানাবেন খালেদ মহিউদ্দিনের ব্যাপারে। আসলে এটা তো হয়তো আপনারা ভাববেন বলা উচিত না, কিন্তু অন্যায় তো অন্যায়, সেটা খালেদ মহিউদ্দিন করুক আর ইসকনের প্রধান করুক, যেই করুক না কেন, আর মোদি করুক বা শেখ হাসিনা করুক। শেখ হাসিনা খুন করলে কি আপনি খুনি বলবেন না? খালেদ মহিউদ্দিন মিথ্যা কথা বললে কি আপনি মিথ্যাবাদী বলবেন না? হ্যাঁ, আপনি সাংবাদিকতার মুখোশ পরে আড়ালে মিথ্যা কথা বলবেন, আপনার ইচ্ছে মতো বয়ান চাপাবেন। এটা তো আসলে নট লাইক এ গুড জার্নালিজম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।